সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কি অবস্থাটা ছিল? সাহাবায়ে কেরাম বাদ দেন, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তখনকার জামানায়, ওনার জামানায় তার থেকে বুজুর্গ আল্লাহ ওয়ালা আর কেউ ছিল না। এত বড় একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, এমন কেউ নেই তার নাম জানে না। ওই জামানার সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। তো ওনার জামানায় একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, যেমন আমাদের এখন বিভিন্ন অঞ্চলের মধ্যে বন্যায় সব ভাসায় দিচ্ছে। ওনার সময় পানি ছিল না, বৃষ্টি হচ্ছিল না। ওনার আশেপাশের লোক যারা ছিল সবাই এসে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত আপনার চোখের সামনে প্রাণীগুলা, গরু, বিভিন্ন ধরনের প্রাণীগুলা তারা পানির অভাবে মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে, তারা চিৎকার করছে, কাতরাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم فينبئكم بما كنتم تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিক করে, অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে
পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়ে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যত ব্যস্ততা আছে, দুনিয়ার যত মহব্বত আছে, অল্প সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মহব্বত থেকে ফারেক করেছেন। দুনিয়ার মহব্বত থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুমের জন্য, আল্লাহ তাআলার ডাকে আমাদেরকে সাড়া দেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্যই মূলত আমরা আল্লাহর কাছে আসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত। আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পেরেছি, আল্লাহ তাআলা সাড়া আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেছেন। এটা বান্দার জন্য মালিকের কাছ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রত্যেকটি ডাকে যেন আমরা সকলেই সাড়া দিতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। এই আয়াত সম্পর্কে আলোচনা করার আগেই আপনাদের সামনে একটি কথা বলি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আমরা সমাজে বসবাস করি, একটা দেশে বসবাস করি। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজকে আমরা পরিবর্তন চাই, সংশোধন চাই, বদলাতে চাই। এই ফিকির সবার মধ্যেই চলমান। আমরা যে এলাকার মধ্যে আমরা এখন আছি, এই এলাকার থেকে যখন শুরু করব, তো এই এলাকার মানুষও সংশোধন চায়, পরিবর্তন চায়, এই সমাজকে বদলাতে চায়। এটা সবার মধ্যেই কাজ করে। কিন্তু এরপরেও সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? সমাজ কেন সংশোধন হচ্ছে না? সমাজ সংশোধন না হওয়ার কারণ কি? সমাজ সংশোধন হবে কিভাবে এবং না হওয়ার কারণ কি, এটি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমরা প্রথমেই যে একটি কথা বলবো সেটা হচ্ছে, আমরা সমাজকে বদলাতে চাই। যারা স্লোগান তুলি আমরা এই সমাজকে পরিবর্তন করব, সংশোধন করব, ওই ব্যক্তিকেও দেখা যায় 5 টাকা ভাড়ার জন্য রিক্সাওয়ালার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়, আছে না? সমাজের মধ্যে একজন তর্ক বিতর্কে জড়িয়ে গেল, আরেকজন বলছে কেন তর্ক বিতর্ক করছে 5 টাকার জন্য। মানে অন্যের দোষটাকে সে ঠিকই তার চোখে পড়ছে, অন্যের দোষকে ঠিকই সে চিনতে পেরেছে, সে দোষ করতেছে। কিন্তু যে ব্যক্তি বলতেছে যে 5 টাকার জন্য কেন রিক্সাওয়ালার সাথে সে তর্ক বিতর্ক করছে, ওই ব্যক্তি যখন তার বেলায় যখন হবে, তখন তিনিও দেখা যায় এই 5 টাকার জন্য এই রিক্সাওয়ালার সাথে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা অন্যের যে দোষটা এটা আমার চোখে পড়ছে, কিন্তু আমার নিজের যে দোষ এটা আমার চোখে পড়ে না, যার জন্য সমাজ পরিবর্তন হচ্ছে না। সমাজ পরিবর্তনের জন্য সর্বপ্রথম নিজের দোষকে নিজে তালাশ করতে হবে, নিজের দোষ নিজে খুঁজে বের করতে হবে, নিজের দোষটাকে সংশোধন করতে হবে, বদলাতে হবে। তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব। নিজে যদি না বদলাই তাহলে কখনোই কোনোদিনও কোনো সময় এই সমাজকে পরিবর্তন করা কোনোদিনও সম্ভব নয়। আমি একজনকে দেখছি সে দোষ করতেছে, সে দোষটা ধরিয়ে দেওয়ার জন্য আমি ঠিকই কথা বলছি, কিন্তু নিজের দোষটা কখনোই আমি এটাকে তালাশ করছি না। আমি কি এই সমাজের একজন নই? কি বলেন, আমি সমাজের একজন না? আমি তো সমাজের একজন, আমি এই দেশের একটি অংশ। সুতরাং আমাকে তো নিজেকে আগেই বদলানোর দরকার, তাহলে সে সমাজ পরিবর্তন হবে। অন্যথায় যতই ফিকির করি, যতই বদলানোর জন্য চেষ্টা করি, আইন প্রণয়ন করি, যত আইনই আমি প্রয়োগ করি না কেন, নিজে যতই পথ মত অবলম্বন করি না কেন,
কোনোদিন এই সমাজকে পরিবর্তন করা, সংশোধন করা, বদলানো কোনোভাবেই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত নিজে না বদলাবো, নিজে না সংশোধন হব। পবিত্র কোরআন কি বলে সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি, তার বিধান কি, তার হুকুম কি, আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত নাযিলও করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আলাইকুম আনফুসুকুম, আগে নিজে সংশোধন হও। নিজে সংশোধন হওয়ার কথা আগে বলা হয়েছে, নিজে সংশোধন হও। তুমি যদি সংশোধন যদি হতে পারো, তুমি যদি পরিশুদ্ধ যদি হতে পারো, তুমি যদি নিজেকে যদি বদলাতে পারো, সঠিক পথ যদি অবলম্বন করতে পারো, সঠিক রাস্তায় যদি চলতে পারো, নিজেকে সংশোধন করার পরে তারপরে যখন মানুষকে যখন তুমি বলবে লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, এরপরে একটা দল থাকবে যারা পথভ্রষ্ট, বাঁকা পথে চলে। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মানুষ তোমাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তোমাকে গুমরাহি করতে পারবে না, কারণ আমি নিজে সংশোধন হয়েছি, নিজে সঠিক রাস্তায় চলছি। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে তারা গুমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে এই আয়াতের দ্বারা কি বোঝা যায়? আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন নিজে সংশোধন হও। আমরা সমাজকে বদলাতে চাই, আল্লাহ তরতিব দিয়েছেন একটা, আল্লাহ হুকুম করেছেন একটা, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন একটি, কিন্তু আমরা তার বিপরীত মুখী চলি আর শুধু চিল্লাচ্ছি, স্লোগান তুলছি সমাজকে সংশোধন করা দরকার। কথা বলেন, সম্ভব? নিবানো বাতি দিয়ে আরেকটি বাতি জ্বালানো সম্ভব? আর জ্বলন্ত বাতি দিয়ে যদি আরেকটি বাতি যদি আমি জ্বালাতে চাই, সম্ভব কি সম্ভব না? এটা যদি সম্ভব যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে? আগে নিজেকে জ্বলতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, নিজেকে বদলাতে হবে, তাহলে একটা সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। অন্যথায় যত কিছুই আমি করি না কেন, কোনোভাবেই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা কি? যে তোমরা যারা সমাজে যারা বসবাস করো, তোমরা যারা দুনিয়ার মধ্যে বিচরণশীল, যারা দুনিয়ার মধ্যে চলমান, তোমরা যদি সমাজকে যদি পরিবর্তন যদি করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই অন্যের দোষ তালাশ করার আগে অন্যের দোষটা না দেখে নিজের দোষকে তালাশ করো, নিজেকে সংশোধন করার চেষ্টা করো। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু আল্লাহ পবিত্র কোরআনেও আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগে নিজে সংশোধন হও। নিজে যদি সংশোধন হও, এই কথা বলা হয় নাই এই আয়াতে কারিমার মধ্যে। আয়াতটা ছোট হতে পারে, মুফাসসিরিন কেরাম বলেন যে আয়াত হয়তো বা ছোট হতে পারে, কিন্তু একটা সমাজ, একটা রাষ্ট্র, গোটা দুনিয়াকে পরিবর্তন করা এই একটি আয়াতেই যথেষ্ট হয়ে দাঁড়ায়। যদি সেই আয়াতের উপরে যদি কোনো মানুষ যদি আমল করে, কোনো সমাজ যদি আমল করে, কোনো রাষ্ট্র যদি আমল করে, তাহলে যে কোনো একটা রাষ্ট্র গোটা দুনিয়াকে পরিবর্তন করার জন্য এই একটি আয়াতই যথেষ্ট হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, আমরা তো নিজেকে সংশোধন করতে চাই না, নিজেকে পরিবর্তন করতে চাই না, পরিবর্তন করতে চাই অন্যকে, অন্যকে উপদেশ দিতে চাই, অন্যকে দাওয়াত দিতে চাই। কিন্তু যে দাওয়াত, যে সংশোধন হওয়ার জন্য যে বাক্যগুলো আমার মুখ থেকে উচ্চারিত হয়, আদৌ কি এই বাক্য, এই কথা আমি কি আমার নিজের মধ্যে ফিটিং করতে পেরেছি, ফিট করতে পেরেছি? আমি কি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পেরেছি কিনা, এটা নিয়ে কোনো দিন নিজে একটু ফিকির কোনো দিন করি না, যার জন্য পরিবর্তন হয় না। আমার কথা মানুষের কাছে কোনো দাম থাকে না, আমার কথা মানুষের মধ্যে কোনো প্রভাব পড়ে না, আমার কথার দ্বারা মানুষের কোনো পরিবর্তন আসে না, আমার কথার দ্বারা মানুষের কোনো সংশোধনের কোনো পরিবর্তন আসে না। এটার মূল কারণ কি? নিজেই তো সংশোধন না। নিবানো বাতি দিয়ে কেমনি আমি আরেকটি বাতি জ্বালাতে পারি? কোনোদিন সম্ভব নয়। মুসলমানের দুরবস্থা কেন? আমরা চতুর্দিক দিয়ে যখন তাকাই, তখন শুধু খালি মুসলমানদের বিপর্যয়, মুসলমানদের দুরবস্থা। কারণটা কি? কারণ আছে না নাই?
কি বলেন? আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য কারণ আছে না? এই অবস্থা তো এমনি তো তৈরি হয় নাই। চীনে মুসলমানরা মার খাচ্ছে, বসনিয়া মুসলমানরা মার খাচ্ছে, আফগানে মার খেয়েছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, হিন্দুস্তানে মার খাচ্ছে, বাংলাদেশের মুসলমানও মার খাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের মানুষ মার খাচ্ছে। মার খাওয়ার কারণটা কি? কারণ তো অবশ্যই আছে। মার খাওয়ার মূল কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান, আল্লাহ তাআলার যে শিক্ষা দীক্ষা তিনি দিয়েছেন, এই শিক্ষাকে আমরা পরিবর্তন করে ফেলেছি। নবীজির আদর্শকে আমরা বাদ দিয়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, নিজেকে যেভাবে সংশোধন করার কথা তরবিয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রাস্তায় আমাদেরকে চলতে বলেছেন, আমরা আজকে সেই রাস্তাকে আমরা ছেড়ে দিয়েছি। নবীজির আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, নবীজির শিক্ষা দীক্ষা আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলার হুকুম আহকামকে আমরা ছেড়ে দিয়েছি, নামাজকে বাদ দিয়ে দিয়েছি, রোজাকে বাদ দিয়ে দিয়েছি, হজকে বাদ দিয়ে দিয়েছি, যাকাতকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আল্লাহ তাআলার হুকুমগুলোকে আমরা বর্জন করে দিচ্ছি, যার জন্য আজকে আমাদের এই দুরবস্থা। আমরা অন্যকে বলি নামাজ পড়ো, অথচ নিজের ভিতরে নামাজ নাই। অন্যকে বলি এই সুন্দরভাবে চলো, অথচ সে সুন্দর চলা আমার ভিতরে নেই। অন্যকে রোজা রাখার আদেশ দিচ্ছি, অথচ নিজে রোজা রাখতেছি না। অন্যকে মিথ্যা পরিহার করার জন্য কথা বলছি, অথচ নিজে মিথ্যা পরিহার করছি না। এইভাবে নিজেকে সংশোধন করা বাদ দিয়ে অন্যকে দাওয়াত দিচ্ছি, অন্যকে বলছি। বলেন, নিজের সংশোধন না হয়ে, নিজে আমল না করে অন্যকে যদি বলি, কোনোদিন ফায়দা হবে? আমাদের দুরবস্থা কেন? কথা তো মিথ্যা নয়। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, এটা তো আমাদের জন্য মিথ্যা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও তো বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের মধ্যে যে বালা মুসিবতগুলো আসে, আমাদের উপরে যে বালা মুসিবতগুলো আসে, আল্লাহ তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এটা তোমাদের হাতের কামাইয়ের ফসল। কে বলছেন? আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যত বালা মুসিবতগুলো আসে, এটা তোমাদের কামাইয়ের ফসল। আসলে তো বাস্তবতা তাই। আল্লাহ আমাদেরকে যেভাবে বলছেন, আমরা কি সেভাবে আমল করছি? আল্লাহ বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজে সংশোধন হও। বলেন, আমি নিজে ব্যক্তি কেন্দ্রিক থেকে কি আমি কি সংশোধন হচ্ছি? কি বলেন, সংশোধন হচ্ছি? কোন সংশোধন হচ্ছে না। নিজের সংশোধন না হয়ে আমি জাতির কাছে যতই পেশ করি না কেন, যতই বক্তব্য দিই না কেন, এই কথা, এই বক্তব্য কোনো ফায়দা হবে না। আগে নিজেকে সংশোধন করতে হবে। আমরা আজকে এই সমস্ত জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে গিয়েছি, ইবাদত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, নবীজির আদর্শ থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, নবীজির সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি, গুনার কাজে লিপ্ত হয়ে গিয়েছি, যার জন্য আমাদের উপরে বালা মুসিবতগুলো আমাদের উপরে চলে আসছে। যিনি বক্তব্য দিচ্ছেন সুদের বিষয়ে, ঘুষের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, সরকার বিভিন্ন সময়, এলাকার প্রতিনিধি যারা থাকেন তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছে। সুদ নেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চিন্তা রাহাজানি করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। এই সমস্ত বক্তব্য আমরা যারাই দিচ্ছি, সরকার প্রধান থেকে নিয়ে শুরু করে যারা যত বাহিনী আমাদের সমাজের মধ্যে বানানো হয়েছে, বাহিনীর প্রধান যারা থাকে, তারা এসে যে কোনো একটা মজমার ভিতরে এসে তাদেরকে বলা হয় একটু কথা বলেন, তারা বলে মাদকের বিরুদ্ধে কথা বলে। বলে কি বলে না? সমাজের মধ্যে যদি কাউকে যদি দাওয়াত করা হয়, যারা প্রতিনিধি যারা থাকে, অথবা থানার ওসি যারা থাকে, থানার মধ্যে বড় পড়েছে যারা দায়িত্বশীল যারা থাকে, তাদেরকে ডাকা হয়, একটু আসেন, দাওয়াত করা হয়। আসার পরে তাদের কাছে মাইক্রোফোন দেওয়া হয়। তারা মাইক্রোফোন যখন হাতে নেয়, হাতে নেওয়ার পরে কি বলে? মাদকের পক্ষে বলে না বিপক্ষে বলে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। এর মধ্যে সন্দেহ আছে? সন্দেহ নাই। ঘুষের পক্ষে বলে না বিপক্ষে বলে? বিপক্ষে বলে, পক্ষে তো কেউ বলে না। যিনি এই বক্তব্য এই মজমার ভিতরে এই স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোনের মাধ্যমে এই জাতির সামনে বলল, এই মানুষ যখন অফিসে যখন চলে যাবে, থানায় যখন চলে যায়, থানায় যাওয়ার পর থেকে ভালো হয়ে যায় না ঘুষ নেওয়া শুরু করে? যারাই সংশোধনের কথা বলে তাদের ভিতরে যদি এই সমস্ত অপকর্ম যদি তারা যদি জড়িত থাকে, এই কথার কি মানে হয়? কোনো মানে আছে?
এখানে জুড়ে সুরে বক্তব্য দিল, মাদক পরিহার করুন। উলামায়ে কেরামদেরকে বলল, উলামায়ে কেরাম আপনারা মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে কথা বলেন, মাদক যেন সমাজ থেকে উৎখাত করা যায়। অথচ যেই মানুষগুলা আমাদেরকে বলে, যারা নিজেরা বক্তব্য দিচ্ছে, তারাই গিয়ে অফিসে গিয়ে চেয়ারে বসে আবার মাদকের পক্ষ নিয়ে তারা কাজ করা শুরু করে। কিভাবে পক্ষ নেয়? একজন মাদকওয়ালা, তাদেরকে ধরা হয়। কেন ধরা হয়? মাদক সেবন করে অথবা মাদকের ব্যবসা করে। তাদেরকে হাতে নাতে ধরিয়ে দেওয়া হয়। বিচার তো কি ছিল? থানায় নিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া। অথচ আমরা কি দেখি, যারা এই সমস্ত কথা বলে তারা ধরে নিয়ে যায়। 1 কিলোমিটার যেতে না যেতে একটু ঘুরিয়ে ফিরিয়ে এলাকার মধ্যে ঘুরে কিছুক্ষণ পর দেখা যায় যে সাধুবাদকে ধরে দেওয়া হলো, তাকে দেখে যাবো সমাজের ভিতরে সুন্দরভাবে চলতেছে। কিভাবে হলো? ধরিয়ে দেওয়া হলো। 5,000 10,000 টাকা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তাকে সসম্মানে বেকসুর কালাস দেওয়া হবে। বলে কি বলে না? বলে তো শুধু না, থানা পর্যন্ত যাওয়া লাগে না, এদিক সেদিক ঘুরিয়ে তারপরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। অথচ যেই ব্যক্তি কিছুক্ষণ আগেই এই মজলিসে দাঁড়িয়ে থেকে বলল যে মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, মাদক যেন সমাজে যেন না থাকে, ওই ব্যক্তি আবার ওই মাদক যারা আসক্ত, যারা মাদক ব্যবসায়ী যারা, তাদের পক্ষ নিয়ে তাদের সাথে একাকার হয়ে তারা আবার সেই কাজগুলো শুরু করে। বলেন আদৌ কি সম্ভব? যত আইন প্রণয়ন ব্যবহার করা হোক না কেন, যতই বাহিনী ব্যবহার করা হোক না কেন, নিজেরা যদি সোচ্চার যদি না হয়, নিজে যদি ব্যক্তিকেন্দ্রিক সংশোধন যদি না হয়, নিজেকে যদি না বদলায়, বলেন আদৌ কি সম্ভব এই মাদক এই সমাজ থেকে উৎখাত করা? কোনোদিনও সম্ভব নয়। ঘুষের বিরুদ্ধে কথা বলা হয়, ঘুষ কাউকে দিবেন না, ঘুষ কাউকে দিবেন না। অথচ আপনি থানায় যান, যে অফিসার বলেছে সেই অফিসারকে টেবিলের নিচ দিয়ে হোক, পকেটে হোক, বামে হোক, ডাইনে হোক, যেভাবেই হোক না কেন, আপনি যদি ঘুষ যদি না দেন, আপনার কথা, আপনার একটা কাগজ, একটা সিগনেচার এই দিক সেই দিক করার কোনো ক্ষমতা আপনার নেই। ঠিক না? এমন হয় কি হয় না? এটা তো একটা দিক দিয়ে বললাম। আমরা যারা আছি, আমরা এখানে যারা বসবাস, আমরা যারা করছি, আমরা অন্যের দিকে আঙ্গুল তুলি, অমুকে এই দুষ্টা করছে, অমুকে এই কাজটা করছে, অমুকের দোষ তালাশ করা হয়। মানুষের উপরে বড় মুসিবত কখন আসে? যখন মানুষ যখন নিজের দিক দিয়ে যখন নিজে বিবেচনা না করে, নিজেকে নিয়ে ফিকির যখন না করে, অন্যকে নিয়ে ফিকির করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে আল্লাহ তাআলা বালা মুসিবত গুলা পাঠিয়ে দেন। আমরা নিজের জন্য কখনোই ফিকির করি না, একটু সময় নিজের জন্য ব্যয় করি না। ব্যয় করি কার জন্য? আরেকজনের জন্য। আরেকজন কি করলো, পরবর্তী তাকে ভুল ধরার চেষ্টা করি। কোন মেয়ে কি করলো এটা নিয়ে আমরা ভুল ধরি, কোন মুসল্লি কি করলো এটা নিয়ে ভুল ধরি। যে ভুলটা আমি তাকে ধরছি, এই ভুলটা আমার ভিতরে আছে কিনা, বলেন কোনো দিন কি ফিকির করেছি? কথা বলেন, করেছি? করি নাই। এই ফিকির ওয়ালা আমার ভিতরে ঈমান থাকতে হবে, এই ফিকির ওয়ালা জজবা আমার ভিতরে থাকতে হবে। বড় বড় স্টেজের মধ্যে যখন আপনার কাজ করা হয়, মাহফিলের মধ্যে নামাজের যখন টাইম নেওয়া হয়, টাইম যখন দেওয়া হয়, বলে কাতার সোজা করা হোক। বলেন এই বড় বড় মজমার ভিতরে কি কাতার সোজা কি আদৌ হয়? নামাজ শুরু হয়ে যায়, কিন্তু এরপরও দেখা যায় চিল্লা পাল্লা এদিক সেদিক দাঁড়িয়ে থাকে। এর বিপরীতে আপনি তাবলিগ জামাতের টঙ্গী ইজতেমার মাঠে নামাজের যখন এলান হয়, বড় জোরে সুরে হয়, মনে হয় বড় আওয়াজ দিয়ে হয়, সাধারণ ছোট্ট একটি আওয়াজ, যে আওয়াজটা দেওয়া হয় কোনো রকম শোনা যায়। ইজতেমার মাঠের আওয়াজ তো বড় সড়ো মাইকের মধ্যে দেওয়া হয় না, আবার এটা নিচের দিকে উপর দিকে দেওয়া হয় না, হালকা ভাবে একটু বলা হয়, বলতে দেরি হয়। বলেন তো একজন আর ভাই কাতা সোজা করেন, এই কাতা তো সোজা হয় নাই, আপনারা এইভাবে কেন ওইভাবে করেন, এরকম কথা বলা হয়। বরং কি করে জানেন? নিজেরটা নিজেই ফিকির করে দেখে আমি নিজে ঠিক আছি কিনা, ঠিক না? চিল্লাপাল্লা হয়, হ্যাঁ এই কাতার বাঁকা আছে, এই কথা বেশি দেখবেন না। সবাই দেখবেন নিজের ফিকির করছে যে আমি ঠিক হচ্ছে কিনা। এটাই তো দরকার, এটাই আমাদের দরকার। অন্যকে বলার আগে নিজে ঠিক আছে কিনা নিজের থেকে নিজেকে সংশোধন হওয়া দরকার, তাহলে একটা সমাজ পরিবর্তন করা সম্ভব। আমি নিজে যখন একা যখন ঠিক হয়ে যাব, নিজে যখন পরিবর্তন হব, সংশোধন যখন হব, একটা বাতি জ্বালালে একটা জিনিস ভালো করে খেয়াল রাখা, একটা বাতি একটা চেরাক সেটা ছোট হতে পারে, ক্ষুদ্র হতে পারে একটা আলো, জোনাকি পোকা
আলো তো বেশি নয়, আমরা যে চেরাগ জ্বালাই, বাতি যে জ্বালাই, কুপি যে জ্বালাই, এই কুপি তো ছোট্ট একটা কুপি, এর থেকেও যদি আরো ছোট্ট যদি একটা আলো যদি আমি যদি জ্বালাই, বলেন এই আলো যতটুকু আলো হয় তার পাশে যতটুকু অন্ধকার আছে সেই অন্ধকার থাকবে না দূর হয়ে যাবে? বলেন দূর হবে কি হবে না? আলো ছিল কয়টা? একটা। ছোট না বড়? ছোট্ট। যত ছোটই আলো থাক না কেন, তার যতটুকু ক্ষমতা, যতটুকু আলো দেওয়ার ক্ষমতা আছে, ততটুকু আলো তার আশেপাশে যত অন্ধকার আছে সেই অন্ধকার আর থাকবে না, সেটি কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আমরা যদি ব্যক্তি কেন্দ্রিক ভাবে যদি নিজে যদি সংশোধন হয়ে যাই, আল্লাহ তাআলা এই কথাই বলছেন, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজে সংশোধন হয়ে যাও, অন্যকে সংশোধন করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। হ্যাঁ, এটা বুঝলে চলবে না, আদেশ আর নিষেধ আল্লাহ তাআলা যে বলেছেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এটা তো অবশ্যই করব। এটা হচ্ছে অন্য সাবজেক্ট। আমি নিজে ভালো কাজ করব, অন্যকে ভালো কাজের আদেশ করব, এটা বাস্তব। কিন্তু নিজেকে সংশোধন করার কথা আল্লাহ তাআলা নিজে আগেই বলে দিয়েছেন, আলাইকুম আনফুসাকুম, আগে নিজে সংশোধন হও, নিজে পরিবর্তন হও, নিজে বদলাও, তাহলে তোমার আশেপাশে যে জিনিসগুলো আছে এটাও এই আলোর দ্বারা আলোকিত হয়ে যাবে। আমি যদি সংশোধন হয়ে যায় তাহলে আমি একটি চেরাগ জ্বালাবো, আর এই একটি চেরাগের মাধ্যমে দেখা যাবে আমার আশেপাশে যারা আছে তারা যখন আমাকে যখন দেখবে, আমাকে দেখার মাধ্যমে তাদের মধ্যেও আরেকটা বাতি জ্বলবে, এই এক বাতির দ্বারা আরেক বাতি জ্বলবে, এইভাবে দেখা যায় গোটা সমাজটার মধ্যে সুন্দর একটা চেরাগ জ্বালানো হয়ে যাবে। একটা থেকে আরেকটা, যেই একটা চেরাগ জ্বালানো থাকে, জ্বালানো চেরাগের দ্বারা, জ্বালানো বাতির দ্বারা আরেকটা বাতি জ্বালানো সম্ভব। নিবানো বাতি দিয়ে কোনো বাতি জ্বালানো কি আদৌ কি সম্ভব? পারা যাবে? পারা যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা যতটুকু মানুষের দোষ নিয়ে আমরা যতটুকু তালাশ করি, ফিকির করি, নিজেকে নিয়ে ততটুকু ফিকির করি না। যদি করতাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, আল্লাহর কাছাকাছি বান্দা হয়ে যেতে পারতাম। আমরা মানুষের দোষকে তালাশ করি কিন্তু নিজেকে নিয়ে একটু চিন্তিত নই। এর বিপরীত দেখেন, আপনার পেটে ব্যথা, এই ব্যথা, পেটে ব্যথা, মানুষের যখন পেটে ব্যথা যখন হয়, পাশাপাশি আরেকজনের জ্বর আসছে, জ্বরওয়ালা ব্যক্তি তার আক্রান্ত কি কম নাকি? কথা বলেন কম? দুনিয়ার যত স্বাদ আছে, যত ভালো খাবার আছে, তার মুখের মধ্যে যখন দেওয়া হয় কেমন লাগে? তিক্ত লাগে না? ভালো লাগে? মাথা ব্যথা, মাথা ঘোরায়, শরীর ব্যথা। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে একটা মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন স্বাদ আস্বাদন করার জন্য, এই মুখের মধ্যে যত মিষ্টি জিনিসই দেন না কেন, দেখা যাবে মিষ্টি জিনিসটাও তার কাছে কি লাগে? তিক্ত লাগে, তিতা লাগে, ভালো লাগে না। আরেকজনের পেটে ব্যথা উঠেছে, পেটে ব্যথাওয়ালা আর জ্বরওয়ালা ব্যক্তি, যদি পেটে ব্যথাওয়ালার ব্যক্তির কাছে যদি জ্বরওয়ালা ব্যক্তি যদি বলে যে ভাই কাছে যাও, অথবা আমাকে নিয়ে একটু মেডিকেলে যাও, আমাকে নিয়ে একটু ফিকির করো, চিন্তা করো, পেটে ব্যথাওয়ালা ব্যক্তি কি বলবে? যে চলো যাই। এই কথা বলবে? কথা বলেন, বলবে? কি বলবে? যে ভাই আমার পেটে ব্যথা, আগে আমাকে সারানো দরকার, আমাকে এই অসুখ থেকে আমাকে নিরাময় হওয়ার দরকার, আগে আমি ঠিক হই, তারপরে তোমারটা আমি চিন্তা করব। বলে কি বলে না? না, বলবে যে আমার পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথা, ঠিক আছে আমার পেটে ব্যথা আছে, আমি ঠিক আছে তোমাকে নিয়ে ডাক্তারখানা চলে যাব। এমন একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে পাওয়া যাবে? বরং কি বলবে? যে আগে আমার নিজের পেটে ব্যথা সারুক, আমি নিজে ট্রিটমেন্ট করি, আমি নিজেকে নিয়ে আগে ফিকির করি, আমি নিজে আগে ঠিক হব, সংশোধন হব, তারপর তোমাকে নিয়ে আমি চিন্তা করব। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা তো সামান্য পেটে ব্যথার জন্য যখন হয় তখন ফিকির করি, অথচ আমার গোটা জীবন আমার পড়ে আছে, সেই জীবনের জন্য, আমার জীবনকে সুন্দর করার জন্য, পরিবর্তন করার জন্য কোনো দিন আমি ফিকির করলাম না আল্লাহ তাআলা আমাকে কেন বানালেন, কিসের জন্য সৃষ্টি করলেন, এটি কি আদৌ কি আমার আসল জীবন, না আমার জন্য আরেকটা জীবন আমার সামনে উপস্থিত আছে, এটা নিয়ে কোনো দিন একটু ফিকির করলাম না। আমাদের এই জন্য ফিকির করার দরকার আছে না নাই? এই জীবন তো আসল জীবন নয়, আমাদের আরেকটা জীবন আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত জীবন তো সেই জীবন, যে জীবন হচ্ছে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাকে দান করবেন, সেটা হচ্ছে তোমার আসল জীবন। সেই আসল জীবনের জন্য আমাদেরকে নিজেকে সংশোধন করা দরকার আছে না নাই? পরের দোষ তালাশ করবো না, নিজেরটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কি অবস্থাটা ছিল?
সাহাবায়ে কেরাম বাদ দেন, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই তখনকার জামানায়, উনার জামানায় তার থেকে বুজুর্গ আল্লাহ ওয়ালা আর কেউ ছিল না। এত বড় একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই। এমন কেউ নেই তার নাম জানে না। ওই জামানার সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। তো ওনার জামানায় একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল। যেমন আমাদের এখন বিভিন্ন অঞ্চলের মধ্যে বন্যায় সব ভাসায় দিচ্ছে, ওনার সময় পানি ছিল না, বৃষ্টি হচ্ছিল না। ওনার আশেপাশের লোক যারা ছিল সবাই এসে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইকে বললেন, হযরত আপনার চোখের সামনে প্রাণীগুলা, গরু, বিভিন্ন ধরনের প্রাণীগুলা তারা পানির অভাবে মৃত্যু শয্যায় চলে যাচ্ছে, তারা চিৎকার করছে, কাতরাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইভাবে সবাই বলল আমাদের ফসলাদি জমি সব শেষ হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা হয়তো বা আপনার দোয়ার বরকতে বৃষ্টি আল্লাহ তাআলা দিতে পারে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি জনগণের এই কথার প্রেক্ষিতে তিনি কি উত্তর দিয়েছিলেন? কত বড় বুজুর্গ ছিলেন, অথচ আল্লাহর কাছে দোয়া করার কথা তিনি বলেছেন। তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এখানে এমন একজন ব্যক্তি দোয়া করতে হবে যার দ্বারা কোনো গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। তোমরা যাকে নির্বাচন করেছো, এই তোমাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি জুন্নুন মিসরি। আল্লাহু আকবার! কত বড় কথা যে তোমরা যার কাছে আসছো, আমার জন্য হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করছেন না, আমার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করছেন না। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা তিনি বলছেন, নিজেকে অপরাধী মনে করছেন, আমার গুনাহের কারণে আমার জন্যই এই এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, আমাকে এলাকার থেকে তাড়িয়ে দাও, আমি এলাকার থেকে চলে যাই, তাহলে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন। নিজেকে নিয়ে কত ফিকির তাদের মধ্যে ছিল, কত চিন্তা ছিল, গুনাহের চিন্তা তাদের মধ্যে কি ফিকির ছিল, নিজেকে সংশোধন করা, নিজেকে বদলানো, নিজেকে পরিবর্তন করা, কি তাদের মধ্যে ফিকির ছিল। নিজেকে নিয়ে নিজে কত চিন্তা ফিকির করেছে যে আমার গুনাহের কারণে এই অবস্থা হয়তো বা হতে পারে। আমরা তো মনে করি সাধারণ একটু যদি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হই, যদি একটু জিকির আজকার যদি করি, যদি কিছু তাসবিহ তাহলিল যদি করি, কিছু ইবাদত যদি করি, তাহলে মনে করি আমার থেকে আল্লাহওয়ালা এই দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা আর কে আছে? ঠিক না? এটাই তো আমাদের মধ্যে গর্ব চলে আসে, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি তো দিনদার হয়ে গিয়েছি। অথচ এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, তিনি বলছেন এখানে আমার গুনাহের কারণে বৃষ্টি হচ্ছে না, সুতরাং আমি এলাকার থেকে বের হয়ে যাই, আমাকে এলাকার থেকে বের করে দাও। গুনাহের কারণে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের গুনাহের কারণে, তোমাদের অপকর্মের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে বালা মুসিবতগুলো চলে আসে। ওনারা যদি এই কথা যদি বলতে পারে, তাহলে আপনি আমি কোথায়? নিজেদেরকে কত সাধু মনে করি, কত ভালো মনে করি, অন্যের দোষ তালাশ করি। জুন্নুন মিসরি তো বলতে পারতেন তোমরা এখানে যারা আছো, তোমাদের গুনাহের কারণে আজকের এই বিপর্যয় চলে আসছে, এই দুর্ভিক্ষ তোমাদের এই গুনাহের কারণে চলে আসছে। উনি কি এই সমাজের লোকদেরকে বলছেন না নিজেকে বলছেন? কথা বলেন, নিজেকে বলছেন না সমাজের লোকদেরকে বলছেন? আল্লাহ তো এই কথাই বলেছেন, আলাইকুম আনফুসাকুম, আগে নিজে সংশোধন হও। নিজে যদি সংশোধন হও, এই এক বাতির দ্বারা হাজারো বাতি নয়, লক্ষ বাতি নয়, কোটি বাতি জ্বালানো সম্ভব হবে। ঠিক কিনা? এটা তো করতে হবে, এটা করতে হবে। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি একটি ঘটনা তিনি টেনে আনছেন। ওনার একজন খাদেম ছিল। এই খাদেম আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, হযরত, যখন আপনার মজমায় যখন বসে থাকি, তখন মনে হয় আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই, আমার থেকে বড় গুনাহগার আর কেউ নেই।
যখন এখান থেকে যখন চলে যায় তখন তো গুনাহের বাজারের মধ্যে চলে যায়। আর যখন আপনার আলোচনা যখন শুনি, আপনার মজমার ভিতরে যখন আসি, তখন আপনার কথা যখন শুনি, তখন মনে হয় আমার থেকে গুনাহগার আর কেউ নেই। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই শোনো, তোমার তো এইটা মনে হয় আমি যখন তোমাদের সামনে যখন বক্তব্য দিই, আমি যখন এই মজলিসে যখন ইসলামী বয়ান যখন করি, তখন আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি আশরাফ আলীর মতো এত বড় গুনাহগার দুনিয়ার মধ্যে আর একটাও নেই। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি আপনি আমার মতো এরকম ব্যক্তিত্ব ছিলেন? কি বলেন, এরকম ছিলেন? কত বড় আল্লাহর ওলি ছিলেন আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে এই শোনো, তোমার তো এইটা অনুভূতি হয়, আর আমি যখন আলোচনা করি আমার ভিতরে এমন তুলপাড় শুরু হয়ে যায়, মনে হয় এই মজমার ভিতরে যত মানুষ আছে সবার থেকে সবচেয়ে বড় গুনাহগার আমি আশরাফ আলী। বড়রা যদি এই কথা যদি, আমি যে বলছি যে এই মানুষটা এই কাজটা করছে, আসলে এই কাজ কি আমার ভিতরে আছে কিনা বলেন, কোনোদিন কি চিন্তা করছি? আমরা এই কথা বলতে পারবো না একজনের দোষ তালাশ করেছে, অত ঘুষ খায়, অত সুদ খায়, কিন্তু এই আঙ্গুলটা নিজের দিকে ওকে বলার আগে যে এই সুদের সাথে কি আমি জড়িত আছি? আমি কি সুদের লেনদেনের সাথে আছি? আমি কি জুলুমের মধ্যে আছি? জুলুম যারা করে তাদের মতো কি আমি কি কোনোভাবে অল্প হোক বেশি হোক জুলুমের মধ্যে আমি আছি কিনা বলেন? নিজেকে নিজে নিয়ে কখনো কি ফিকির করছি এগুলো? এই দোষগুলো তালাশ করেছি যে সমাজ পরিবর্তন হবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে গোটা আরব ভূমিকে আল্লাহ রব্বুল আলামিন, এই আল্লাহর নবী এই অন্ধকারকে জাহেলিয়াতকে দূর করে স্বর্ণের যুগ 23 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়েছেন, ঠিক কিনা? কিভাবে করেছেন? তার তরিকত কি ছিল? তার আদর্শ কি ছিল? সাহাবাই কেরামদেরকে সোনার মানুষ বানালেন। যে সাহাবাই কেরাম আগে ছিল দর্শনকারী, আগে ছিল বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত, যে মানুষগুলা যখন আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করলো, আল্লাহ রাসূলের ছায়াতলে যখন চলে আসলো, তখন ওরা খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখ্যায়িত করলেন, তাদেরকে সুসংবাদ দিলেন, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ তাদেরকে দিয়ে দিলেন, তারা আমার প্রতি রাজি হয়ে গিয়েছে, আমিও তাদের প্রতি রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তাদের অবস্থা, আল্লাহ রাসূল কাছে আসার আগে তাদের অবস্থাটা কি ছিল? যখন তারা এই ছায়াতলে এসেছে, আদর্শের মধ্যে ঢুকেছে, তখন তাদের অবস্থাটা কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন, জাহিলি যুগ ছিল। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন, দুনিয়ার এই আধারে আসলেন, অন্ধকারে আসলেন। আসার পরে 23 বছর নবুয়ত পেয়েছেন। 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 23টি বছর, 13টা বছর মক্কি জীবনে কাটিয়েছেন। মক্কি জীবনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এই 13টি বছর মার খেয়েছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন। এটা কার নির্দেশ ছিল? আল্লাহর নির্দেশ ছিল। আলাদাভাবে পাকড়াও করা, একজন আঘাত করেছে তাদের উপর আবার আক্রমণ করা নিষেধ কার ছিল? মার খাবে, কাফেররা তোমাদেরকে মার দিবে, এই কাফেরদের জন্য তোমরা কাঁটা যদি তারা যদি বিছায়, ওই পথের মধ্যে তোমরা ফুল বিছিয়ে দিবে, নির্দেশ কার ছিল? আল্লাহ তাআলার ছিল। এই 13টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম প্রত্যেকে মার খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, কিন্তু এত কিছু হওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রতিশোধ গ্রহণ করেছেন? করেন নাই। না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি সবর করুন। এই সবর কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, হে নবী আপনি সবর করুন, আপনার সাথে সঙ্গী যারা আছে তারা সবর করুক। আর এই সবর হবে কার জন্য? আল্লাহর জন্য। এই 13টি বছর মার খেয়েছেন, ধৈর্য ধরেছেন, এটা কেন করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের ছায়াতলে এসেছে, রাসূলের আদর্শের ভিতরে এসেছে, তাদেরকে এই মায়ের খাওয়ার মাধ্যমে, অপমানের মাধ্যমে, জুলুমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধৈর্যের পাহাড়, সীসাডালা প্রাচীরের মতো বানিয়েছেন, তাদের ঈমানকে মজবুত করেছেন, তাদের ঈমানকে আল্লাহ তাআলা এই 13 বছরে খাঁটি করেছেন, যেন এইগুলা যেন ভেঙ্গে যেন না যায়। 13 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংশোধন করেছেন। কি করেছেন?
সংশোধন করেছেন, পরিবর্তন করেছেন। বিভিন্ন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মজবুত করেছেন, নিজেকে সংশোধন করার জন্য, তাদেরকে ফিকির করার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। মাদানী জীবনে যখন গেলেন, যাওয়ার পর থেকে সব কিছু পরিবর্তন হওয়া শুরু হলো, ইসলামের বিজয় আসা শুরু হলো। 23 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যুগ ছিল জাহিলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, তমসার যুগ ছিল, সেই 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতের মাধ্যমে, নিজেদের সংশোধনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরব দুনিয়া, গোটা দুনিয়াকে আলোয় আলোকিত করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিসের মাধ্যমে? নিজের সংশোধনের মাধ্যমে। নিজে সংশোধন করেছেন, নিজের সাহাবায়ে কেরামদেরকে সংশোধন করতে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম নিজেরা সংশোধন হয়েছেন। আজ পর্যন্ত একটা ইতিহাস দেখাতে পারবেন না সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিয়ে এত চিন্তিত ছিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিয়ে এত চিন্তিত ছিলেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। রাসূল করিম জিজ্ঞেস করলেন, কিভাবে হয়েছো? বলছে যে রাসূল, আপনার কাছে যখন থাকি তখন ভালো থাকি, যখন স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনদের জন্য যখন দুনিয়ার মধ্যে বিচরণশীল হয়ে যায়, দুনিয়ার মধ্যে যখন কামাই রোজগারের জন্য বের হয়ে যায়, তখন মনে হয় আমি মুনাফিক হয়ে গিয়েছি, গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। এইভাবে আমার এরকম চিন্তা ফিকির শুরু হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হানজালা শোনো, এটা এরকম নয়। মানুষ যখন ভালো মজলিসে যখন থাকে তখন তার পরিবর্তন আসে, হৃদয়টা নরম হয়, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হয়। কিন্তু যখন এই মজলিস থেকে যখন চলে যায় তখন আস্তে আস্তে তার এই দুর্বলতা, এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এটার জন্য সে মুনাফিক হয়ে যায় না। আর যদি এই অবস্থায় যদি তোমাদের থাকতো, আমার কাছে বসে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা তৈরি হয়, এই অবস্থা যদি তোমাদের যদি থাকতো, তাহলে ফেরেশতারা তোমরা রাস্তা দিয়ে হাঁটতে তোমাদের সাথে মুসাফাহা করতো। সুবহানাল্লাহ। তোমরা যখন ঘুমাতে, এই ঘুমানো অবস্থায় তোমাদের সাথে মুসাফাহা করতো, তোমাদের যদি এই হালও যদি থাকতো। সুতরাং এই যে তোমাদের যে মনের ভিতরে এটা যা হয়, এটি কিন্তু মুনাফিক হওয়া নয়, বরং এত টেনশন করার কোনো কারণ নয়। বাসায় চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস অনেকবার বলেছি, তিনি বারবার যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলতে যে আমি যদি মারা যাই, লাস্ট যে কথাটা বলেছেন, আমি যদি মারা যাই, বলো তুমি কি আমার জানাজা পড়বে? বলতে হ্যাঁ, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? তখন তিনি নিশ্চিত হলেন। নিশ্চিত হওয়ার পরেও মৃত্যু পর্যন্ত, শহীদ হওয়ার আগ পর্যন্ত না তার কপাল মাটির সাথে শুধু খালি গড়ছেন আর খালি বলছেন, আল্লাহ আমার ভুলগুলা তুমি মাফ করে দাও, আমার ভুলগুলা তুমি মাফ করে দাও। অথচ উমর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদ পাওয়ার পরেও তাদের যদি এই ফিকির, নিজেকে নিয়ে এত ব্যস্ত, এত ফিকির, এত সংশোধন করার জন্য এত চিন্তা চেতনা, আমাদের কতটুকু করা দরকার বলেন? করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমাদেরকে বারবার ভালো ভালো মজলিসে যখন যাব, নিজেকে পরিবর্তন করা যাবে, তখন নিজেকে নিয়ে নিজে ফিকির করা, চিন্তা করা, আমাদের ভিতরে জজবা তৈরি হবে। আর একা একা যখন থাকবে, নিজে যখন পণ্ডিত মনে করবো, আমি কোরআন পড়তে পারি, অর্থ পড়তে পারি, তার কাছে যাওয়ার কি প্রয়োজন? এই কথা যারাই বলে তারাই পথভ্রষ্ট হয়েছে, তারাই বাঁকা পথে গিয়েছে। নিজে নিজে উস্তাদ হওয়া যায় না, নিজে নিজে একা একা ভালো পথে চলা যায় না। অবশ্যই অবশ্যই সহবতের দরকার আছে না নাই? অবশ্যই সহবতের দরকার আছে। ভালো মজলিসে যান, ভালো মজলিসে আপনার যে হালত হয়, আর যখন একাকিত্ব কিংবা দুনিয়ার মধ্যে যে কোনো মজলিসে যান, ওই মজলিস আর এই মজলিসের মধ্যে পার্থক্য থাকে কি থাকে না? পুরা চেঞ্জ হয়ে যায়। মসজিদে যখন আসেন এক হালত, মসজিদের বাইরে হয়ে যায় আরেক হালত। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো। আগে কে বাঁচো? কথা বলেন, কে বাঁচো? নিজে বাঁচো, তারপর তোমার পরিবার, তোমার আহাল পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা প্রথম বলেছেন তুমি আগে নিজে বাঁচো। আলাইকুম আনফুসাকুম, আগে তুমি নিজে সংশোধন হও। নিজে সংশোধন হওয়ার মাধ্যমে সন্তান সংশোধন হবে, স্ত্রী সংশোধন হবে, ফ্যামিলি সংশোধন হবে, পরিবার সংশোধন হবে, সমাজ পরিবর্তন হবে, এরপরে রাষ্ট্র পরিবর্তন হবে। আর যত কিছু ফিকির করি না কেন, নিজের সংশোধন যদি না হয় কোনোদিন সম্ভব নয়। এই সমাজ, এই দেশ পরিবর্তন করা কোনোদিনও সম্ভব নয়। আগে নিজের সংশোধন হতে হবে। হবো তো ইনশাআল্লাহ? আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? পরে দোষ তালাশ করে, যে দোষটা তার মধ্যে যে দোষটা দেখবো, প্রথমে নিজের দিকে আগে দেখবো এই দোষটা আমার মধ্যে আছে কিনা, এটা নিজে পরিবর্তন করব। ইনশাআল্লাহ নিজে যদি পরিবর্তন হয়, খোদার কসম করে বলতে পারি, এই সমাজ,
এই রাষ্ট্র এইভাবে যদি ব্যক্তি কেন্দ্রিক থেকে যদি নিজের সংশোধন হয়, তাহলে আস্তে আস্তে এক বাতির দ্বারা আরেক বাতি জ্বলবে, আরেক বাতির দ্বারা আরেক বাতি জ্বলবে, এইভাবে গোটা সমাজ জ্বলবে। এই সমাজ জ্বলতে গোটা রাষ্ট্র জ্বলে উঠবে যদি আমরা এই কাজগুলো যদি করতে পারি। আজকে যতই হাইতাস করি না কেন, সমাজ কেন সংশোধন হচ্ছে না, কেন পরিবর্তন হচ্ছে না, না হওয়ার মেইন কারণ হচ্ছে নিজে সংশোধন হয়ে, নিজে বক্তৃতা দিই, নিজে কথা বলি, নিজে সংশোধন হওয়ার জন্য আলোচনা করি, অথচ এই জিনিসগুলো আমার ভিতরে নেই। তাহলে বলেন কোনোদিন সম্ভব? আমি যেমন বক্তৃতা দিচ্ছি এরকম আপনিও দিচ্ছেন, উনিও দিচ্ছে, সবাই শুধু আদেশ করতে পারে, বক্তৃতা দিতে পারে, বলতে পারে, কিন্তু মাননেওয়ালা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নিজেকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহ মোতাবেক নিজেকে সংশোধন করা, বদলানো যেভাবে করা দরকার সেইভাবে যেন করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।